নমস্কার সকলকে। এই সুন্দর বর্ষায় অভাবনীয় বৃষ্টি আর রোদের মধ্যে আমাদের প্রত্যেকেরই ছাদ বাগান এখন সবুজে ভরে উঠেছে। সারা বছরের সবথেকে সেরা গাছের বৃদ্ধি বা গ্রোথের সময় কিন্তু এটাই। পৃথিবীর কোনো সার, কোনো ফার্টিলাইজার, কোনো এনপিকে কিন্তু এই বৃষ্টির জলের সমতুল্য হতে পারে না। কিন্তু এখানেও একটা মুশকিল আছে, সেটা হলো এই বৃষ্টির জল যেমন গাছের প্রচণ্ড রকম বৃদ্ধি আনছে, সবুজে ভরে যাচ্ছে, তেমন কিছু গাছ আবার আমাদেরই কিছু ভুলের জন্য এই বৃষ্টির জলেই নষ্ট হয়ে যায়। বৃষ্টির জলে তাদের নানা রকম ফাঙ্গাস বা ছত্রাকজনিত সমস্যা দেখা যায়। তাহলে কি সেই কায়দা যেটার মাধ্যমে আমরা পুরোদস্তুর বৃষ্টির উপকারটাও পাবো, অথচ গাছ কোনোভাবেই ফাঙ্গাসের জন্য নষ্ট হবে না? আসুন সেগুলো একটু জেনে নিই, কিন্তু তার আগে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। দেখুন, হুটহাট করে ফাঙ্গিসাইড ব্যবহার করা কিন্তু গাছের জন্য ক্ষতিকর। ডেফিনেটলি ফাঙ্গিসাইড এক প্রকার বিষ, যা গাছের নিজস্ব ক্ষতিও করে। তাহলে আগে জেনে নিই ফাঙ্গিসাইড সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা থাকা দরকার, এবং সেই ধারণা ছাড়া যদি আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি হুটহাট করে না বুঝে, তাহলে কিন্তু হিতে বিপরীত হয় অনেক ক্ষেত্রে। এই পর্যন্ত দেখেই অনেকেন ভাববেন যে এ নিয়ে আবার বোঝার কি আছে বাবা, কম পয়সার ফাঙ্গিসাইড সস্তার সাফ, বেশি পয়সা থাকলে ব্যাভিস্টিন কেন, এই তো গল্প। আগে না, আরও কিছু জানার বিষয় আছে। দেখুন, মূলত আমরা উপাদানগত দিক থেকে দু রকম ফাঙ্গিসাইডের কথা বলতে পারি, একটা অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক বলতে আমরা প্রত্যেকেই জানি যে যেটা একেবারে জৈব কম্পোনেন্ট থেকে তৈরি, যার মধ্যে কোনো রাসায়নিক জিনিস আমরা ব্যবহার করছি না। কারা এই অর্গানিক ফাঙ্গিসাইডের দিকে বেশি এগোবো? না, ধরুন যাদের ফলমূলের চাষ, ভেজিটেবলসের চাষ, যেগুলো আমরা নিজেরা কনজিউম করব। দেখুন, যে কেউ ব্যবহার করতে পারেন, কিন্তু যারা ওই শাকসবজি বা ফলমূল নিজেরা কনজিউম করেন, নিজেরা খান, তাদের ক্ষেত্রে আমি বলবো অর্গানিক ফাঙ্গিসাইডের দিকে থাকা বেটার। 2 নম্বর যেটা ইনঅর্গানিক, সেটাকে কিন্তু আমরা 3টে পর্যায়ে ভাগ করছি। কি কি 3টি পর্যায়? প্রথম দুটো হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড। এই দুটো সম্বন্ধে আমরা অনেকেই জানি, এবং এর মধ্যবর্তী একটা, যেটার মধ্যে দুটো উপকারী পাওয়া যায়, সেটা হচ্ছে মিক্স। দেখুন, এই যে 3টে ফাঙ্গিসাইড, এদের মধ্যে আমরা এই মিক্স ফাঙ্গিসাইড যেটা হচ্ছে সাফ, এটা আমরা মূলত ব্যবহার করে আসি। এটা দিয়ে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কাজও হয়, সিস্টেমিক ফাঙ্গিসাইডের কাজও হয়। আচ্ছা, অর্গানিক নিয়ে যারা জানতে চাইবেন যে তাহলে আমরা অর্গানিক ফাঙ্গিসাইডের দিকে যেতে চাই, তাদের জন্য খুব উল্লেখযোগ্য ফাঙ্গিসাইড হচ্ছে টর্নেডো। তো এটা বাজারে পাওয়া যায়, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই ফাঙ্গিসাইডটা ধরুন আপনি স্প্রে করলেন, তার কয়েকদিন পরে আপনি শাকসবজিটাকে তুলছেন বা ফলমূলটাকে নিচ্ছেন খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য, অতটাও ক্ষতি হবে না। এবার এখানে আরেকটা প্রসঙ্গ আসা যাক যে আমরা কীরকমভাবে অ্যাপ্লাই করব ফাঙ্গিসাইডটাকে। দেখুন, আপনি জলে গুলে স্প্রে করতে পারেন। আবার আর একটা কাজ করা যায়, যে ধরুন আপনার বিশেষ কোনো প্রয়োজন মনে হলো, তখন আপনি স্প্রে করার বদলে সেটাকে কোনো একটা জায়গায় পচে গিয়েছে, কোনো একটা জায়গায় ফাঙ্গাস লেগেছে দেখতে পাচ্ছেন, সেখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করলেন, অথবা মাটিতে গুলে ঢেলে দিলেন। কখন মাটিতে ব্যবহার করব? দেখুন, মাটিতে ফাঙ্গিসাইড ব্যবহার না করাই ভালো। তাতে কি হয়, মাটির ভালো ছত্রাক বা যে ছত্রাকগুলো আমাদের প্রয়োজন সেগুলো মারা যায়। কখন করবেন? গাছ ঝিমিয়ে গেছে, মৃতপ্রায় অবস্থা, কোনোভাবে গাছটাকে রিভাইভ করতে হবে, শিকড়ের পচন ধরেছে, আপনি কনফার্মড, তখন আপনি একমাত্র সয়েলে অ্যাপ্লাই করবেন। তাহলে কখন বোঝা গেল, কি জন্যে অ্যাপ্লাই করবেন, হোয়াই, সেটা বোঝা গেল। আর লাস্ট হচ্ছে প্রবলেম, মাটিতে অ্যাপ্লাই করার প্রবলেম কি না, আপনার ভালো ফাঙ্গাসগুলোকেও আপনাকে স্যাক্রিফাইস করতে হবে মাটির, যার জন্যে গাছের গ্রোথ কিন্তু অবশ্যম্ভাবীভাবে কমবে। কিন্তু যদি গাছটাকে বাঁচিয়ে তোলার একমাত্র পথ এটা ছাড়া আর কিছু না থেকে থাকে, তখন আপনি এটা করতে পারেন। এবার আসা যাক আমাদের সিস্টেমিক ফাঙ্গিসাইডের মধ্যে আমরা কী কী ব্যবহার করব। দেখুন, হাবিজাবি 100টা নাম এবং তাদের কম্পোনেন্টের নাম শুনে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। আমরা বাগান করব, সুবিধা অনুযায়ী 2-3টে জিনিস, সব থেকে কম পয়সার মধ্যে যেগুলো না হলে আমাদের বাগান ভালো হবে না, আমরা সেইভাবে কাজটা করার চেষ্টা করব।
ফাঙ্গিসাইড নিয়ে আমরা বিস্তারিত প্রচুর জ্ঞান লাভ করেও আমাদের বিশেষ কোনো লাভ নেই, একেবারে অজ্ঞাত থেকেও কোনো লাভ নেই। আমাদের দরকার আমাদের বাগানকে ঠিক রাখা। 3টে আমি ফাঙ্গিসাইড বললাম, ব্যাভিস্টিন, রেডিওমিল গোল্ড আর অ্যামিস্টার টপ। দেখুন, অ্যামিস্টার টপ সব থেকে বেশি দামি, প্রচণ্ড দাম বেশি। বাকি দুটি আপনারা ব্যবহার করতে পারেন। ব্যাভিস্টিন অত্যন্ত ভালো, আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এটাতে সুবিধা কি, আপনি এটা দিতে থাকলে গাছের মধ্যে এমন একটা ইমিউনিটি ফর্ম করে যাবে যাতে সহজে কিন্তু আপনার গাছ আক্রান্ত হবে না। আর যদি আক্রান্ত হয়ে যায় কোনোভাবে, তখন দিতে হবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্লাইটক্স। এটা আমাদের মনে রাখতে হবে। এই সবই কিন্তু ইনঅর্গানিকের মধ্যে পড়ছে, অর্গানিকের পার্টটা পুরোপুরি আলাদা। তাহলে দেখুন, আপনি একদম সস্তার গাছ করছেন, বাগানে এমন কিছু খুব দামি গাছ নেই, সদ্য নতুন বাগান শুরু করছেন, সাফ দিয়ে শুরু করুন না, কোনো সমস্যা নেই, এত কিছু নিয়ে ভাবতে হবে না। আস্তে আস্তে একটু ভালো ভালো গাছ করছেন, আমি বলবো একটু ভালো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড রাখুন। এই যে 3টে আমি লিখেছি তার মধ্যে যে কোনো একটা হলেই হলো। আমি ব্যাভিস্টিনটাকে প্রেফার করি, ভালো ওর থেকে রেজাল্ট পেয়েছি। আর আরেকটা রাখতে হবে হাতের পাঁচ, যখন বিপদে পড়বেন তখন ব্যবহার করার জন্য, দ্যাট ইজ ব্লাইটক্স বা কোনো রকম কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। বিপদে পড়বো বলতে, ধরুন কোনো একটা গাছ একেবারে শিকড় পচনের জন্য হঠাৎ ঝিমিয়ে গেল, প্রায় মরে যাচ্ছে, তখন আমাকে ইমিডিয়েট এফেক্টের জন্য ব্যবহার করতে হবে ব্লাইটক্স, যেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তখন কিন্তু আর সিস্টেমিকের আশায় আমি বসে থাকতে পারবো না। আচ্ছা, সিস্টেমিক ফাঙ্গিসাইড আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের বিষয়টা আমরা অনেকেই জানি, এর আগের ভিডিওতেও আমি খানিকটা বলেছি। এবার আরও একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্যান্থার টিভি। দেখুন, ফাঙ্গিসাইড আমরা যেমন ব্যবহার করছি, তেমন গাছের প্রয়োজনীয় কিছু ছত্রাকও দরকার, যে ছত্রাকগুলো মাটির মধ্যে যে জৈব পদার্থগুলো আছে সেগুলোকে পচাবে, পচিয়ে গাছকে সংগ্রহ করতে সাহায্য করবে। সেটাই হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। প্যান্থার টিভি নামে পাওয়া যায়। ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু গুড ফাঙ্গাস, আই রিপিট, যে ফাঙ্গাসগুলো আমাদের প্রয়োজন। গাছের গোড়ায় যদি ভালো ফাঙ্গাস না থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ ব্যাহত হবে। এবার আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, আপনি ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করলেন এবং তার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই দুম করে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে দিলেন, তাহলে কি হবে, আপনার ট্রাইকোডার্মা ভিরিডির যে গুড ফাঙ্গাস সেগুলো অনেকাংশে ক্ষতিগ্রস্ত হবে, তারা মারা পড়বে। তাই চেষ্টা করবেন যে এই দুটোর ব্যবহারের মধ্যে একটু গ্যাপ রাখা। তাতে কি হবে, ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডিকে মারতে পারবে না এবং ট্রাইকোডার্মা ভিরিডির সুফল আপনি পাবেন। মাটির মধ্যে একটু মিশে যাক, কিছুদিন পরে ব্যবহার করবেন। যদি পারেন 1 মাসের গ্যাপ রাখতে পারেন, খুব ভালো হয়। একান্ত না পারলে অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 15-20 দিনের গ্যাপ রাখলেও চলবে, কিন্তু কখনোই দুটো একসঙ্গে নয় বা পরপর একেবারেই না। 30 দিনের গ্যাপ তো খুব ভালো হয়, তাতে কোনো সমস্যাই থাকে না। তাহলে আমার ডাইরেকশন খুব স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি সবে বাগান করা শুরু করছেন, সাফ দিয়ে করুন, ও দিয়ে আপনার A to Z কাজ হয়ে যাবে। আপনি একটু ভালো গাছ করা শুরু করেছেন, ব্যাভিস্টিনটা সঙ্গে রাখুন। এটা নিয়মিত প্রতি 15-20 দিন অন্তর অন্তর স্প্রে করতে থাকবেন। কোনো রোগ হওয়া বা না হওয়া নিয়ে আপনি দেখবেন না, জাস্ট 15-20 দিন অন্তর অন্তর আপনি ব্যাভিস্টিনটা দিতে থাকুন। গাছের নিজস্ব একটা সিস্টেমিক ইমিউনিটি ফর্ম করে যাবে, যার ফলে গাছ কিন্তু সহজে আর ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হবে না। আমি নিজে করে দেখেছি, 15-20 দিন অন্তর অন্তর ব্যাভিস্টিন দিচ্ছি, চরম বৃষ্টি খাওয়াচ্ছি, কোনো একটা গাছেরও ঝিমিয়ে যাওয়ার সমস্যা নেই, কারোর কোনো ফাঙ্গাসের প্রবলেম নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই সব কিছুর পরেও যদি বালির বাঁধ ভেঙে যায় এবং আপনার কোনো একটা গাছ ঝিমিয়ে পড়ে, আক্রান্ত হয়, শিকড় গোড়া কোনো কিছু পচে যায়, তখনকার জন্য আপনাকে লড়াই করতে আপনার হাতে একমাত্র অস্ত্র কিন্তু তখন ব্লাইটক্স। কেন? কারণ ওটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। সিস্টেমিক ফাঙ্গিসাইড কি, গাছের সিস্টেমে মিশে যাবে, মানে জাইলেম ফ্লোয়েমের মধ্যে মিশে যাবে এবং ভবিষ্যতে যাতে আক্রান্ত না হয় তার জন্য রেডি করবে গাছকে, একটা কাভারিং তৈরি করে রাখছে। কিন্তু যদি সেই কাভার কোনোভাবে ব্রেক করে যায়, গাছ আক্রান্ত হয়ে পড়ে, তখন কিন্তু ইমিডিয়েট এফেক্টের জন্য আমাদের দরকার কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এবার আসা যাক
ডোজের বিষয়ে। প্রতিটা গাছের প্রতিটা ফাঙ্গিসাইডের একটা নির্দিষ্ট ডোজ আছে, ব্যবহার করার একটা নির্দিষ্ট সময় আছে। যেমন ধরুন এই যে ফসলগুলো রয়েছে, এই যেমন আমরা সবজি যেমন প্রত্যেকেই চাষ করি কম বেশি, আমরা চেষ্টা করব অর্গানিক ফাঙ্গিসাইড দেওয়ার। অর্গানিক ফাঙ্গিসাইডটা একমাত্র কিন্তু আপনি সকালে ব্যবহার করতে পারেন, খেয়াল রাখবেন। অর্গানিক ফাঙ্গিসাইড বাদে বাকি যে কোনো ফাঙ্গিসাইড চেষ্টা করবেন যে বিকেলের সময় ব্যবহার করা, ভুলেও সকালে ব্যবহার করবেন না। তার কিছু কারণ আছে, সেটা আমি এখন বিস্তারিত যাচ্ছি না, কিন্তু এইটুকুনি মনে রাখলেই হবে। এবার আসা যাক ডোজের প্রসঙ্গে। সাফ থেকে শুরু করছি। বিকেলে ব্যবহার করবেন 2.5 গ্রাম পার লিটার দিতে পারেন, 2 গ্রাম পার দিতে পারেন, 2 গ্রাম পার লিটার যথেষ্ট। ব্লাইটক্স 1 থেকে 1.5 গ্রাম পার লিটার, অবশ্যই বিকেলে। আচ্ছা, অর্গানিক ফাঙ্গিসাইড টর্নেডো, এটা কিন্তু আমি বলেই দিয়েছি সকালে ব্যবহার করতে পারেন 2 গ্রাম পার লিটার। এরপরে ব্যাভিস্টিন আমি কিন্তু 1 থেকে 1.5 গ্রামের বেশি দিই না, একটু দামি আমার জন্য তো বটেই। তো 1 থেকে 1.5 গ্রাম পার লিটার এনাফ। রেডিওমিল গোল্ড হার্ডলি খুব বেশি হলে 2 গ্রাম পার লিটার যেতে পারেন। অ্যামিস্টার টপ 1 ml পার লিটার এনাফ। তাহলে অর্গানিক ফাঙ্গিসাইড বাদে বাকি যা যা কিছু বললাম সেই সবগুলো চেষ্টা করবেন বিকেল সন্ধে এই সময় ব্যবহার করার। একান্ত বিপদে না পড়লে মাটিতে ব্যবহার করবেন না, মূলত গাছের পাতায় ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানান, আমি সত্বর তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। সাবস্ক্রাইব তো করেইছেন আশা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।